সকাল ভাটারে ঘর কে বাজাচ্ছে দেখ। তুমি নির্মল করে মলিন হ্যাঁ, এটা তো পুতুলেরই গলা। একা ষষ্ঠে সকাল সকাল ঠাকুরের নাম জপতে বসেছে, মাথানকে পটাচ্ছে সকাল ধুয়ে 12টা বাজে। প্রচন্ড যন্ত্রণা করছে মাথায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বেশি ভক্তি। হিন্দি সিনেমার মতো সকালে উঠে কান কান গিয়ে দাদা ভাইয়ের মন জেতার চেষ্টা করছে। কিচ্ছু পারেনি পুতুলদি, কোনোদিনও তুমি দাদা ভাইয়ের মন পাবে না। তব শ্রীচরণ তলে নিয়ে মত বাসনা কে গান গাইছে? পুতুল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ওমা, তোমরা কখন এলে? আমি তো দেখিনি। আজকের দিনটা ভারী অন্যরকম শুরু হলো, খুব ভালো লাগছে। বহুদিন পর মনে হচ্ছে যে এই রায়চৌধুরী পরিবারের ওপর যে অশান্তির কালো ছায়াটা পড়েছে না, সেটা ধীরে ধীরে কেটে যাবে। আজ থেকে এই রায়চৌধুরী পরিবারের এক নতুন অধ্যায় শুরু হলো। ভালো থাকিস মা। দেখেছো বড় বৌমা, আমি কিরকম লক্ষ্মীমন্ত নাথ বউ এনেছি। হ্যাঁ, তাই দেখলাম তো মা, আমারও বেশ ভালো লাগলো আজকে সকালটা। পুতুলের গানের গলাটা কিন্তু সত্যিই চমৎকার, ভারী ভালো। ঠিক বলেছো বরকা, যাত্রার গান তো অনেক শুনেছি, কিন্তু ভক্তিগীতি এই প্রথম শুনলাম। খুব ভালো লাগলো রে। আমি বলছিলাম কি, মাঠান পুতুলকে বলো রোজ যেন গান গেয়ে আমাদের ঘুম থেকে তুলে দেয়। আমার মেয়েটাকেও একটু গান শিখিয়ে দিস না রে পুতুল, কদিন পরে তো ওকেও শ্বশুরবাড়ি যেতে হবে। হ্যাঁ রে পুতুল, ময়ূক উঠেছে? না বোধ হয়। বলছি যে আমি একটু চা করবো, তোমরা খাবে? আমি খাবো। মা, বলছি ময়ূকদার চাটা একটু দিয়ে আসবে। ওমা, আমি কেন, তুই নিজেই দিয়ে দে না। ময়ূকদা, তোমার চা। আমি দেবো? হ্যাঁ।
আমি নিজে থেকে এখানে আসতে চাইনি, মাঠান আমায় জোর করলেন। কোথায় রাখবো? পুতুল, আমি এখানে এলাম কি করে? আমি নিয়ে এসেছি। কোন অধিকারে? অধিকার? না না ময়ূকদা, কোনো অধিকারে নয়। আমি যদি কালকে তোমায় ওখানে রেখে আসতাম না, ওই সিঁদুরা তোমার সাথে অনেক বড় ঝামেলা করতো, একটা অঘটন হয়ে যেত, তোমার ক্ষতি হয়ে যেত। আমি কি করে? পুতুল, আমার ক্ষতি নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তোকে বিয়ের দিনই বলেছিলাম, আমি তোকে বিয়ে করছি মানে এটা না যে আমি তোকে স্ত্রী অধিকার দিচ্ছি। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার জীবন আমি বুঝে নেব। আর একটা কথা, এইভাবে আমাকে আগলে রাখার চেষ্টা করিস না পুতুল, আমি কিন্তু সহ্য করবো না। কাল তুই আমাকে উদ্ধার করে এনেছিস বলে ভাবিস না আজ থেকে সবকিছু বদলে যাবে। আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি তোমায় উদ্ধার করার কে বলো তো ময়ূকদা? উদ্ধার তো তুমি আমায় করেছো, না হলে তোমার জীবনটা একেবারে নরক হয়ে যেত। তুমি যেভাবে আমাকে সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছো, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি বুঝবে না। আমি তোমার কাছ থেকে কোনো দিন কিচ্ছু আশা করবো না ময়ূকদা, কোনো অধিকার চাইবো না। কিন্তু একটা কথা জেনো, আমি যদি দেখি যে দিদিকে না পাওয়ার কষ্টে তুমি কিছু ভুল করছো, ভুল পথে চলে যাচ্ছ, আমি কিন্তু বারবার তোমাকে ঠিক এইভাবে ফিরিয়ে আনবো। তাহলে কি এখন থেকে সকাল সকাল টিটিপির গান শুনে আমাদের ঘুম ভাঙবে? এই টিটিপি নিজেকে কি মনে করে? হ্যাঁ, চলো তো। কি মনে করে ও নিজেকে? ওরে বোকা চালাকি না আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। আচ্ছা আচ্ছা, কি আমি কি বুঝি না? আদর্শ বউ হওয়ার চেষ্টায় উনি ফুলসজ্জার পরের দিন সোজা ঢুকে গেছেন ঠাকুর ঘরেতে, গান গাইছেন। কারণ মাঠানকে গলানোর লক্ষ্য। সস্তার ধান্দাবাজি ব্যাপার স্যাপার আমি যেন কিছু বুঝি না, খুব ভালো করে বুঝি। দেখো সকাল সকাল তোমার রাগ দেখতে আমার ভালো লাগে না। কেন সস্তার নাটক করছে বলে তাই জন্য আমার রাগ দেখাচ্ছি। এমনিয়া আসছে ভেতরে, রাগ হচ্ছে, আমার খুব ভেঙে গেছিল। তুমি শুধু শান্ত হও তাহলেই হবে, ঠিক আছে? ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না। আরে বাবা, না আমার মাথা ধরে গেছে, তুমি ওখানে ছাড়ো। তুমি কি জানো ইদানিং তুমি কতটা বদলে গেছো? আচ্ছা, আমি তো তোমারই প্রেম, তুমি তোমার প্রেমকে কষ্ট দেবে? তুমি আমার সোনা বৌদি, রিল্যাক্স। ও মাই গুডনেস, পুতুলকে দেখে ফেললো নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা? হাউ ডেয়ার ইউ! কোন রকম বলা পাওয়া নেই, তুই সোজা ঘরের ভেতরে ঢুকে এলি কি করে? তুই জানিস না ঘরের ভেতরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? ও ও ও, এসব ভদ্রতা আদব কায়দা তো তোর জানার কথাই নয়। জন্মেছিস তো এদো গলিতে, চাষার বাড়িতে, তোর বাপ মা তো তোকে শিক্ষা দেবে না ফর শিওর। প্রিভিসি বলে যে একটা শব্দ থাকে ডিকশনারিতে, সেটাও তুই জানিস না, তাই না? হাতে চার দুটো কাপ এভাবে ট্রেতে ধরে দাঁড়িয়ে আছো কেন? রাখো। মেজমা, আমার ভুল হয়ে গেছে, আমি চা বানিয়েছিলাম, তোমার
ঘরে দিতে এসেছিলাম। একদম বাজে কথা বলবি না, কথা বলানোর চেষ্টা করছিস। হ্যাঁ, কে বলেছে তোকে জানিয়ে আসতে? কে বলেছিল? বৌদি বলেছিল। আসুন, বৌদির এ ঘরে ঢোকার আগে এবার থেকে নক করে ঢুকবি। বৌদি যদি পারমিশন দেয় তবে ঢুকবি, নইলে ঢুকবি না, মনে থাকবে। আর হ্যাঁ, আরো একটা কথা, বৌদি চায় না বৌদির এই ঘরে বাইরের লোকজন হুট করে ঢুকে পড়ুক। যা দিতে এসছিস চাটা রাখ, দিয়ে বেরো এখান থেকে, যা। ছোটকা, তোমার চাটাও কি? হ্যাঁ, রাখ, যা। টিটিপি, খুব ভালো সাজার চেষ্টা, তাই না? সকাল সকাল হরিনাম করে আদর্শ বউ হওয়ার চেষ্টা, ঘরে ঘরে চা পৌঁছে দিয়ে ভালো সাজার চেষ্টা। আচ্ছা বেশ, করাচ্ছি তোর হরিনাম। সারা জীবন যাতে তুই হরিনাম করতে পারিস সেই ব্যবস্থা আমি করব। বাবা, তুলসী তলায় এত শুকনো পাতা টাতা পড়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। আমি করে দিচ্ছি, তুমি প্রদীপটা জ্বালো, আমি করে দিচ্ছি। আগুন, 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 আগুন! চাপাতি, তাড়াতাড়ি এসো। কি হয়েছে ছোট মা? কি হলো? আগুন, আগুন, যাতে পারে আগুন! সিধু মঞ্চে আগুন দিয়েছে, সিধু মঞ্চে আগুন দিয়েছে, সিধু! চাপাতি, একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। কিচ্ছু হবে না ছোট মা। চাপাতি, জল আনো। মুখ একটু মুখে চোখে দাও তো। ছোট মা, কি হলো? এই তো। ওমা, পুতুল, তুই আমাকে ধরে আছিস কেন? আমি এখানে, মানে আমি তো ওখানে ছিলাম না। ছোট মা, তুমি একটু আগে কি বললে? সিদ্ধেশ্বর যাত্রাপালায় আগুন লাগিয়েছিল? যাত্রাপালায় আগুন? আমি কখন বললাম? তুমি তো এক্ষুনি আমাদের সামনে বলে, তাই না চাপাতি? তুমিও তো শুনলে, সবার সামনেই বললো। হ ছোট বৌদি, তুমি কিন্তু কইলা কথা খান। কি জানি, আমি হঠাৎ করে এমন কথা কেন বলতে যাব? আসলে না, আমার না মাথায় কিচ্ছু থাকে না, আমি সব ভুলে যাই। আসলে কালকে রাত্রে না ওষুধটা খেতে ভুলে গেছি, জানিস তো, তার জন্যই। বাবা, একদম ভুলে গেছি, মেয়েটা সেই কখন সকালবেলা উঠেছে, ওকে তো খাবারটাই দেওয়া হয়নি। এত বাজে ভুলো মন না আমার। আমি আমি বৃষ্টি কখন হলো আবার? কি আশ্চর্য! চাপাতি, ও চাপাতি। হ্যাঁ বলছি, ছোট মা রোজ কিসের ওষুধ খায় গো? কোনো বড় অসুখ হয়েছিল? কে জানে কেন খায়, ভুলে যাওয়ার জন্যই খায় হয়তো। জানো, ছোট বৌদি যখন বিয়া হয়ে আইলো তখন কিন্তু অমন ছিল না। তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার সময় ঠিকই না সব গন্ডগোল শুরু হইল। ছোট বৌদি মাঝে মাঝেই কেমন অজ্ঞান হইয়া যাইতো, তখন ঠিকই তো সব ওষুধগুলান খায়।
সোডাই তো ওষুধগুলো সব আইনা দেয়। সরি 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 মা, খুব ভুল হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। খেয়ে নে তাড়াতাড়ি। হ্যাঁ আমি আসি। এটা কি এনেছো তুমি? কেন ওটস? তুই তো বললি ওটস খাবি। ডিসকাস্টিং। তোমাকে তো আমি বললাম যে আমি মশলা ওটস খাবো, তারপরেও তুই দুধ দিয়ে তুমি কেন বানিয়ে আনলে আমি তো বুঝতে পারছি না। আমি তো এটা ভালোবাসি না। সরি সরি মা, সরি, আমার একদম ভুল হয়ে গেছে। একদম ভুল কি করে হয়? এই জন্যই মেজমা তোমাকে এত কথা শোনায়। আর একদম ঠিক কর। পুরো তাকিয়ে আছো কেন? যাও নিয়ে যাও, এটা ধরো, নিয়ে যাও। কি ময়ূরী, তুমি মায়ের সাথে এইভাবে কেন কথা বলছো? মা হয় তোমার ভুল করে ফেলেছে, ঠিক আছে, এইভাবে কথা বলবে? আচ্ছা আমি যাচ্ছি, গিয়ে বানিয়ে আনছি তোমার। না, একদম তুমি আমার জন্য কিচ্ছু করবে না। শোনো, আমার প্রতি এসব আলগা দরদ তুমি একদম দেখাবে না। আর আমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে বলে দেবে? কে দিয়েছে তোমাকে এত সাহস? ভালো করে শুনে রাখো, আমার দাদা ভাই যেমন তোমাকে নিজের বউ হিসেবে মানে না, তেমন আমিও তোমাকে বৌদি হিসেবে কোনোদিনও মানব না। ময়ূরী, পুতুল, ময়ূরীর ওপর রাগ করিস না রে। তুই ময়ূরীকে ক্ষমা করে দে। মেয়েটা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না, সারাক্ষণ খিটখিট করে। ছোট মা, আমি কিচ্ছু মনে করিনি, ঠিক আছে? ও যতই মুখে বলুক না কেন, নিজেদের লোকেদের ওপরেই তো এভাবে রাগ করে না। ও, যে কথাটা তোমায় বলতে এসেছিলাম, আমি গেলাম মাঠানের ঘরে, মাঠানকে পেলাম না। ময়ূরটার মাথাটা না খুব ধরেছে, একটা ওষুধ দেবে? হ্যাঁ, ওষুধটা আছে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ঘরে যা, আমি ওটসটা রেখে হাতটা ধুয়ে ময়ূরের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি তোর ঘরে, তুই যা। আমি ধরছি, দাও দাও দাও। কোন ওষুধটা বলো? এই ওষুধটা? এই না 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 না, একদম না, এটা আমার ওষুধ, আমাকে রোজ খেতে হয়। রোজ খাও? হ্যাঁ রে, রোজ খেতে হয়, না হলে কেমন সব ভুলে যায়, গোলমাল হয়ে যায়। জানিস তো, ওষুধটা না খেলে না আমার শরীরে কেমন একটা অস্বস্তি হয়, কি জানি কেন। ছাড় তো, তুই ঘরে যা, আমি ওষুধটা নিয়ে যাচ্ছি। যা। যা, ফ্যানটাই তো চালালাম না। দেখেছো, ময়ূকের ওষুধটাও তো দিতে হবে, আমি না ভুলে যাই। এটা এটা আমার ওষুধ নাকি? তোর বাবা যেটাই হোক, ওষুধটা দিয়ে আসি। আমি যদি দেখি যে দিদিকে না পাওয়ার কষ্টে তুমি কিছু ভুল করছো, ভুল পথে চলে যাচ্ছ, আমি কিন্তু বারবার তোমাকে ঠিক এইভাবেই ফিরিয়ে আনবো। ময়ূকদা, ও ময়ূকদা, খুব মাথা যন্ত্রণা করছে তাই না? আমি ছোট মাকে বলেছি ওষুধ আনছে, খেলেই ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। এখনো আমার উপর রেগে আছে, একটু একা থাকতে দি, মাথাটা ঠান্ডা হবে। একটা ময়ূককে দেবো, একটা আমাকে খেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ওষুধ ধাক্কা গেলে কি করে? দেখি 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 খুব লাগছে, চলতে পারো না। আমি একটু বরফ দিয়ে নিচ্ছি, ওষুধটা রাখলাম, খেয়ে নিস।
দেখে এসো। এসো এসো, দেখে চলবে তো। চল। এটা মাথা ব্যথার ওষুধ, তাহলে এটা কিসের ওষুধ?